নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। তালের হালুয়া সত্যি খেতে খুব মজা লাগে। তাল দিয়ে যে কোনো জিনিস তৈরি করতেই খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে, কিন্তু তাল ছোলাটা বা তালের রস বের করাটাই খুব কষ্ট। তালটা ভালো করে ধুয়ে ছুলে মেখে নেব এখন, আর মেখে ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে পানিতে কচলিয়ে নেব। আমি এভাবে তালটা ঘষে ফেলি, আর এভাবে করে তাল ঘষে ফেললে আমার কাছে সুবিধা হয়। পরে ছাঁকনিতে ছেঁকে ফেললাম, কারণ তালের মধ্যে অনেক আঁশ থাকে, যেটা না ছাকলে আমরা যদি খাই এটা বড়ার মধ্যে বা হালুয়ার মধ্যে চলে গেলে মুখে বাঁধে। অনেকগুলি পানি আছে, পানিটা যেন পড়ে যায়, এই জন্য আমি একটা সুতি কাপড়ে তালের রসটা ছেঁকে এভাবে করে বেঁধে আর এটা লটকিয়ে দিব। আস্তে আস্তে তালের ভিতরে যে পানিটা থাকবে সেই পানিটা পড়ে যাবে, আর তালের যে তিতা রসটা থাকবে সেটাও পড়ে যাবে, শুধু তালটাই থেকে যাবে। আমি তালটা নিয়ে নিলাম। আজ আমি তালের হালুয়া তৈরি করব। হাতা দিয়ে কতগুলি তাল আমি নিয়ে নিলাম, খুব বেশি নেব না, আমি প্রয়োজন মতো নিয়ে নিলাম। এলাচ, তেজপাতা আর নারিকেল তালের মধ্যে দিয়ে দিলাম, আর খুব দুধটা ঘন করে জাল করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিব। দুধ দিয়ে তালের হালুয়াটা তৈরি করতে খুব ভালো লাগে। পরিমাণ মতো চিনি দিয়ে এভাবে করে ভালো করে নাড়তে থাকবো। আর তালটা নাড়ার সময় খুব সাবধানে, কারণ তালটা যখন ফোটে ছিটাটা আসলে খুব হাতে লাগে, এই জন্য দূর থেকে। হালুয়াটা তৈরি হয়ে গেছে। মুড়ি দিয়ে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।